আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না, মনে হয় পথ হারা, আমি পথিক, কি করব, কিভাবে করব তাও বুঝি না, আমার ব্যথা কাউকে বুঝাতেও পারি না, দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন। প্রিয় ভাইয়েরা, বহু মানুষের এই জিজ্ঞাসা, মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি, পথ হারায় ফেলছি, আমার যে দিলের ব্যথা এইটুকু মানুষকে বোঝানো যায় না। সত্যিকার কথা ভাই, যার ব্যথা সেই বোঝে, আর যার ব্যথা সেই বোঝার সাথে সাথে আর একজন বোঝে, তিনি কে? কিভাবে? তিনি নিজের নাম দিয়েছেন হালিম। হালিম মানে ওই রব, তোমার অন্তরের ব্যথা যদ্দূর তদ্দূরই তিনি সমান সমান অনুভব করতে পারেন, এই জন্য তিনি হালিম। সুবহানাল্লাহ। আল্লাহর এই নামটা বরকতের নাম, ইয়া হালিম ইয়া আল্লাহ, এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে। আমি আপনার জন্য বলবো ভাই, আপনি 3টা স্টেপে আল্লাহর কাছে 3টা ফরিয়াদ করেন। 1 নম্বর, হেদায়েতের দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এটা কেবল সূরা ফাতিহা মনে করছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাদা ওজিফা, এটা 1 নম্বর আপনার জন্য। 2 নম্বর বলবো প্রিয় ভাইয়েরা, আত্মনিয়ন্ত্রণ। এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অন্যায়ের মধ্যে চলে যাই, আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায়। আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, আপনি বলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা। রব্বানা আফরিগ আলাইনা সবরান, আল্লাহ আপনি আমাকে ফারাগাত দেন সবরের উপরে, ওয়া সাব্বিত আকদামানা, আমার পা যেন হড়কায় না যায়। আল্লাহ কতভাবেই পা হড়কায় যায়, মন এলোমেলো হয়ে যায়। ওয়ানসুরনা, আমাকে সহযোগিতা করেন। পারবেন না এটা বলতে? রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা। আর 3 নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোবাক্যে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন। নবীজি কিভাবে করতেন? সূরা কাসাসের মধ্যে আসছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম, আমি আমার অন্তরের প্রতি জুলুম করছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, মানে আমার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3টা জিনিস বলেছি, সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। রব্বিগফির, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহাম, আমার প্রতি দয়া করেন, ওয়া আনতা আযুল আকরাম, আপনার থেকে সম্মানিত আর কেউ নাই। কোনো বান্দা যদি এইগুলাকে তার জীবনের ওজিফা বানায়, আল্লাহ কবুল করার জন্যই এইটা আপনার আমার জন্য দিছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলতেছেন রব্বি, ও আমার রব। বলেন তো ভাই, এই রব্বি এটা শিখাইছে কে? এটা কবুল করবে কে? বলতেছেন কার কাছে? আপনি আমি বান্দা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করার জন্য আপনারা শিখাইছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ বলতেছেন তুই আবেদন দে, আমি তোরে শিখাই দিলাম কবুল করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হেদায়েতের দোয়া, 2 নম্বর আত্মনিয়ন্ত্রণের দোয়া, 3 নম্বর ক্ষমা এবং সুন্দর শুরুর দোয়া, আর 4 নম্বর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। আপনি এটা আমল করে দেখেন, সকাল সন্ধ্যা সালাতের পরে কায়মনোবাক্যে তাহাজ্জুদের নামাজের সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ। রাস্তা কোন দিক দিয়ে বাড়াবে আপনি জানেন না, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনি চিন্তা করবেন এইগুলো বলে কি রাস্তা বের হয়? আল্লাহ বলছে এমন রাস্তা বের করব তুই চিন্তাই করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন গায়রি লা ইয়াহতাসিব, এমন খাওয়াবো তোর কল্পনার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আশুরার সিয়াম কবে? আশুরার সিয়ামের গুরুত্ব কি? কোন তারিখের সাথে মিলিয়ে রাখবো? এই বছরের সাহরি কবে খাবো? আশুরার সিয়াম, আসুন আমরা আশুরার সিয়ামটা এবার রাখি। এবছরের প্রতিবাদ্য হবে আমাদের সকলকে বলা, আশুরার সিয়ামটা আমরা রাখি। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মুহররমের সিয়ামের দাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহ বলছেন আল্লাহর মাস মুহররমে রমাদানের পরে সিয়াম রাখলে সবচেয়ে গুরুত্ব যে মাসে দাম পাওয়া যায় সেটা হচ্ছে মুহররম মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আশুরার সিয়াম রাখে, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, কেউ যদি আশুরার সিয়াম রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্ববর্তী বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই আশুরাটুই আশুরা। এই বছর আশুরার সিয়ামের জন্য যারা
2 দিন রাখতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদি নাসারারা কেন রোজা রাখে? বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। নবী বললেন, মূসার ব্যাপারে আমি বেশি হকদার, ওরা মূসার উম্মত আর আমি মূসার ভাই, আমি নবী হিসেবে তার ভাই, অতএব আমরাও সিয়াম পালন করব। সাহাবায়ে কেরাম একটু চিন্তা করলেন, ওদের সাথে তো মিলে যায়। নবীজি বলেন, আগামী বছর ইনশাল্লাহ আগের দিনের সাথে মিলায় বাঁচায় রাখলে আমি 2টা সিয়াম পালন করব। সেই হিসাবে যারা আশুরার সিয়াম একটা রাখতে চান তারা শনিবার দিন সাহারি খেয়ে রবিবারের সিয়াম পালন করবেন। আর যারা 2টা রাখতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তামান্না করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত আল্লাহ তুলে নিয়েছেন, দুনিয়াবী জীবন তার শেষ হয়েছে, এই জন্য রাখতে পারেন নাই, সেটার জন্য শুক্রবার রাত, আজকে রাত্রে সাহারি খেয়ে শনিবারে একটা সিয়াম রাখবো, রবিবারে একটা সিয়াম রাখবো। না পারলেও একান্ত 10 তারিখের সিয়াম আমাদের যেন মিস না হয়। পারবো ইনশাআল্লাহ? অপরকে দাওয়াত দিতে পারবো? তাহলে এই বছরের সিয়াম কবে? আগামীকাল এবং পরশুদিন। আজকে কয় তারিখ? 4 তারিখ। আগামীকালকে 5 তারিখ এবং 6 তারিখ। তার মানে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে, আমরা নিজেরা দাওয়াত দেই অন্য ভাইকে, এবং আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ যেন আমাদের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা অনুযায়ী বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদের সগীরা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। পারবো ইনশাআল্লাহ? আমরা এই মর্যাদাপূর্ণ রোজা বাচ্চা কাচ্চাকেও রাখান, নিজের ফ্যামিলির মধ্যে রাখান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। যে আজকে আবার কখন রোজা রাখবেন? না, আজকে তো শুক্রবার, শুক্রবার রোজা নাই। দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও বানানো কি জায়েজ আছে? প্রথম কথা হচ্ছে ভাই, যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয়। সুতরাং গড়ে আপনাকে মাসাইল ফতোয়া বলে দেওয়া যাবে না। এক লোক ডেইরি ফার্ম করে, ডেইরি ফার্মে কিভাবে তার পশুটা থাকবে, কিভাবে তাকে খাওয়াবে, খাওয়ারের শিডিউলটা কিভাবে হবে, বজ্র নিষ্কাশন কিভাবে হবে, মানে তার হচ্ছে বর্জ্য যেটা ময়লা নিষ্কাশন কিভাবে হবে, এইটার জন্য এআই এর কাছে একটা ইনস্ট্রাকশন দিছে, দিয়ে একটা ভিডিও বানাইছে। সে একটা পজিটিভ ভিডিও বানাই দিছে যে একটা গো খামারির জন্য কিভাবে তার স্ট্রাকচার তৈরি করতে হয়। এখন আমি যদি বলি এটা জায়েজ নাই, তাইলে তো এটা হলো না, এটা তার কাজের জন্য, কিন্তু কোনো কথা নাই বার্তা নাই, উমুক তুমুককে এক করায়া তারপরে আপনি ভিডিও বানাচ্ছেন, তারপরে আপনি উমুক তুমুকের ইজ্জতহানি করার জন্য ভিডিও বানাচ্ছেন। সেটা আপনি কোন পারপাসে কি ব্যবহার করতেছেন, আপনার ইন্টেনশন অনুযায়ী সেটা সিদ্ধান্ত নিবে। এই যে নোবেল যে পুরস্কার দেয়, কি দেখে নোবেল পুরস্কার দেয় ভাই? এই পুরস্কারের উৎপত্তি কি দিয়ে হয়েছিল আমার তো আপনাদের ভালো জানার কথা। ডিনামাইট যে আবিষ্কার করছিল, ওই ডিনামাইটের আবিষ্কারের টাকাই না নোবেলের পুরস্কার, জানেন তো নাকি আপনারা? ডিনামাইট কি জন্য আবিষ্কার হয়েছিল? সারা দিন রাত কয়লা খনির মধ্যে 1 মাসের শ্রমিক যা কয়লা ভাঙতে পারতো, এক ডিনামাইট, এক বিস্ফোরণে কয়লা এই পরিমাণ ভেঙে যেত। ওইটা জীবাশ্ম জ্বালানি, ওইখান থেকে আমরা নিয়েই তো আমাদের দুনিয়াকে আপডেট করছি। এখন না আমাদের ভিন্ন ভিন্ন জ্বালানি আসছে, ওইটার কাজ কি ছিল? এখন যদি কেউ বলে যে এই ডিনামাইট দিয়ে মানুষেরও ক্ষতি হয়, ট্যাঙ্কের মধ্যে ফেলে ট্যাঙ্কও বিস্ফোরণ করা, অর্থাৎ ডিনামাইট বানানো না জায়েজ, কথাটা কি তাহলে যৌক্তিক হবে ভাই? না। ঠিক একই রকম এআই দিয়ে আপনি কি কাজ করতেছেন এর উপরে। এআই দিয়ে উমুক তুমুকের ছবির সাথে লাগায় গান ছেড়ে দিছে, উমুকে গান গাচ্ছে, তুমুকে গান গাচ্ছে, এগুলো যদি আপনি করেন তাহলে তো আপনি নাজায়েজ কাজের মধ্যে করতেছেন। সুতরাং প্রযুক্তিকে তার গতিতে পজিটিভলি ব্যবহার করার উপর জায়েজ, নেগেটিভলি ব্যবহার করা দ্বারা নাজায়েজ। ইমাম ও মুয়াজ্জিনকে কোনো সরকারি বেতন দেওয়া হবে কি? যদি দেওয়া হয় তাহলে তা কি নেওয়া জায়েজ হবে? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে ইমাম ও মুয়াজ্জিনকে সরকারি বেতন দিবে কি দিবে না এটা সম্পর্কে তো আমার জানা নাই। যদি সরকারি বেতন বা সরকারের ফান্ড থেকে কোনো ইমাম ও মুয়াজ্জিনের জন্য বেতন দেওয়া হয় তাহলে নেওয়া তো 100% তার জন্য জায়েজ হবে। কেননা সেই মানুষটা যে সার্ভ করতেছেন, যে কাজ করতেছেন, ওটাকে সরকার তার আমলে নিয়ে মনে করছে তার জাতির, তার যারা মানুষজন আছেন, জনগণ আছেন, তাদের একটা দায়িত্বশীলের জায়গায় আছেন। সুতরাং আমরা তো বলবো মুসলিম বিশ্বের অনেক দেশ এটা নজির স্থাপন করেছেন। আরবের কোনো মসজিদের বেতন কোনো পার্সোনালি হয় না, সরকারের আলাদা মন্ত্রণালয় থেকে তার জন্য বেতন হয়, তার ক্যাটাগরি হয়। যেই মানুষ সরকারকে সার্ভ করেন, সার্ভ করার পরে 35-40 বছর পরে রিটায়ারমেন্টে গেলে তার ফ্যাসিলিটিস পান, কিন্তু 50 বছর ইমামতি করার পরে যেদিন উনি আর আজান দিতে পারেন না, যেদিন উনার কেরাত আর
জনগণের পছন্দ হয় না, ওদিন তাকে সরে যেতে হয়, এরপরের থেকে তার মানবেতর জীবন শুরু হয়। এটা তো কোনো ইমাম মুয়াজ্জিনের হতে পারে না। সুতরাং আমরা বলবো কেবল জায়েজ নয়, দাবি করব যে ইমাম মুয়াজ্জিনের জন্য ন্যূনতম একটা ক্যাটাগরির বেতন বা সরকার থেকে একটা ভাতা, অথবা এত বছর চাকরি করার পরে যদি কোনো কর্তৃপক্ষ সরকারের কাছে এটার প্রুভমেন্ট দেয়, তাহলে তার জন্য একটা নাগরিক সুবিধা, এইটা করা একজন ইমাম মুয়াজ্জিনের জন্য এই মুসলিম সমাজের পক্ষ থেকে আমাদের দাবি। সুতরাং জায়েজ না জায়েজ তো অনেক দূরে, আমরা বলতে চাই এটা হোক, এবং ইমাম মুয়াজ্জিনের জন্য এটা হলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো, এবং আমরা এর জন্য দাবি জানাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।